একদিন আগের কথা, একটি ছোট্ট গ্রামে বাস করত এক গরিব পরিবার। সেই পরিবারে দুই পুত্রবধূ ছিল, বড় বউ মালতী আর ছোট বউ ঝর্ণা। মালতী ছিল শান্ত, পরিশ্রমী আর ভদ্র স্বভাবে, আর ঝর্ণা ছিল অহংকারী, হিংসুটে আর চালাক। শাশুড়ি হরিমনিও ছোট বউকে বেশি ভালোবাসতেন। বড় বউকে তিনি সব সময় অপমান করতেন। প্রতিদিন ভোরে মালতী ঘুম থেকে উঠে রান্না, গরুর যত্ন, ঘর পরিষ্কার সব কাজ করত, কিন্তু শাশুড়ি কখনো তার প্রশংসা করতেন না। একদিন মালতী বাড়ির উঠোনে একটি পেঁপের বীজ পুঁতে দিল। শাশুড়ি হাসতে হাসতে বললেন, এই গাছ লাগিয়ে কি রাজরানী হবে নাকি? কাজকর্ম ছেড়ে এখন গাছ লাগানোর শখ হয়েছে। ছোট বউ ঝর্ণাও বিদ্রুপ করে বলল, ওই গাছের ফল ধরলে আমি আকাশে উড়ব। কিন্তু মালতী কিছু বলল না। প্রতিদিন গাছটিতে পানি দিল, আগাছা পরিষ্কার করলো আর যত্ন নিতে লাগলো। কয়েক মাস পরে গাছটি বড় হয়ে গেল। তারপর একদিন তাতে বড় বড় পেঁপে ধরলো। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, কারণ এত সুন্দর আর বড় পেঁপে কেউ আগে দেখেনি। মালতী কয়েকটি পেঁপে বাজারে নিয়ে গেল। বাজারে ব্যবসায়ীরা পেঁপেগুলো দেখে খুব খুশি হলো। এক ব্যবসায়ী বলল, এমন মিষ্টি আর ভালো পেঁপে আমি অনেক দিন খাইনি। সব পেঁপে খুব ভালো দামে বিক্রি হয়ে গেল। মালতী সেই টাকা দিয়ে আবার নতুন চারা কিনলো। ধীরে ধীরে উঠোন ভরে গেল পেঁপে গাছে। প্রতি সপ্তাহে সে বাজারে ফল বিক্রি করতে লাগলো। কয়েক বছরের মধ্যেই তার পেঁপে বাগান পুরো গ্রামে বিখ্যাত হয়ে গেল। এদিকে শাশুড়ি আর ছোট বউয়ের হিংসাও বাড়তে লাগলো। তারা ভাবলো, মালতীর এই সাফল্য বন্ধ করতেই হবে। এক রাতে ঝর্ণা চুপি চুপি কয়েকটি পেঁপে গাছ কেটে ফেললো। সকালে মালতী গাছগুলো কাটা দেখে কেঁদেই ফেললো, কিন্তু সে হাল ছাড়লো না। আবার নতুন চারা লাগালো। কিছুদিন পরে গ্রামের এক লোক ঝর্ণাকে গাছ কাটতে দেখার কথা সবাইকে জানিয়ে দিল। গ্রামের মানুষ ঝর্ণার উপর খুব রাগ করলো। শাশুড়িও লজ্জা পেলেন, কিন্তু হিংসা তখনও শেষ হয়নি। একদিন শাশুড়ি ও ঝর্ণা মিলে বাজারে গুজব ছড়ালো যে মালতীর পেঁপে নাকি ভালো নয়। কিন্তু যারা আগে পেঁপে কিনেছিল তারা বলল, না, মালতীর পেঁপে গ্রামের সেরা। সত্যের কাছে মিথ্যা টিকলো না, বরং মালতীর পেঁপের চাহিদা আরো বেড়ে গেল। কয়েক বছরের মধ্যে মালতী একটি বড় ফলের বাগান তৈরি করলো। তারপর ফল ব্যবসা শুরু করলো। তার আয়ও এতে বেড়ে গেল যে সে নতুন বাড়ি বানালো, সন্তানদের পড়াশোনা করালো এবং গ্রামের অনেক গরিব মানুষকে কাজ দিল। একদিন শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন। যারা একসময় তার পাশে থাকতো কেউ এগিয়ে এলো না। তখন মালতী তাকে হাসপাতালে নিয়ে গেল এবং সেবা করলো। শাশুড়ির চোখে জল এসে গেল। তিনি বললেন, মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, অপমানও করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। মালতী মৃদু হেসে বলল, মানুষ ভুল করতেই পারে, ভুল বুঝতে পারাই সবচেয়ে বড় কথা। ছোট বউ ঝর্ণাও নিজের ভুল বুঝতে পারলো। সেদিন থেকে তাদের পরিবারে আর হিংসা, অপমান আর অত্যাচার রইল। আর গ্রামের মানুষ মালতীর গল্প শুনে বলতো, পরিশ্রমের ফল মিষ্টি হয়, হিংসা আর অহংকার মানুষকে ছোট করে, কিন্তু ধৈর্য, সততা আর পরিশ্রম মানুষকে সম্মান আর সফলতা এনে দেয়। যদিও গাছটি ছিল পেঁপের, মালতীর সাফল্য ছিল তার পরিশ্রমের ফল।